সকালে উঠিয়া মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালোভাবে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তো বন্ধুরা, গুরুজনরা কিন্তু আদেশ করেন, তারা কিন্তু বলে সকালে উঠে জল খেতে। তো একটা কথা আছে না, বাসি পেটে জল আর ভরা পেটে ফল। তো বাসি পেটে যদি আপনি জল খেতে পারেন, সেই জলটা যদি অবশ্যই ত্রিফলা ভিজিয়ে যদি খেতে পারেন, তাহলে আপনার পটি ক্লিয়ার হবে, আপনার পেট সুস্থ থাকবে এবং আপনি যা খাবেন হজম শক্তি ভালো থাকবে এবং সেই খাদ্যটা আপনার কিন্তু রক্ত তৈরিতে কাজে লাগবে। আমরা আজকে যে খাবারটা খাচ্ছি সেইটা কিন্তু 7 দিন পরে গিয়ে আমাদের রক্তে কনভার্ট হচ্ছে, রক্ত তৈরি হচ্ছে। তো সাথে সাথে খেলেই কিন্তু রক্ত হয় না। আজকে আমি যে খাবারটা খেলাম সেই খাবারটা সুষম খাবার কি না সেটা আমাদের বিচার করতে হবে। আমরা ফাস্ট ফুড, জ্যাম ফুড অনেক খেয়ে থাকি। তো সেইগুলো খেলে আমরা কখনো কিন্তু সুস্থ থাকতে পারবো না বন্ধু। তাই সকলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা ফাস্ট ফুড, জ্যাম ফুড খাবো না। এবং তেল তেল যদি আমরা তেল চুপ করে, তেল চুপে চুপ মানে চুপ করে যদি আমরা কোনো রান্না করে খাই, যেমন বেগুন ভাজি, বেগুন ভাজার মধ্যে যদি তেল অতিরিক্ত দেওয়া হয়, সেই তেলটা খেলে পরে আপনার ওর তেলটা হচ্ছে ফ্যাট, ওটা শরীরে গিয়ে আপনার মেদ, আপনার চর্বি বাড়িয়ে দেবে। এবং সেই চর্বি যদি বাড়িয়ে দেয়, তাহলে আপনার শরীরে মেলা অশান্তি কিন্তু ঢুকে পড়বে। আর সেই অশান্তিগুলোই আপনাকে একটু করে অসুস্থতার দিকে ঠেলে দেবে। তাই আপনার হয়তো আজকে কম বয়স বা হয়তো আপনার বেশি বয়স, যে বয়সেই আপনি হন না কেন, আপনি তেল খাওয়া বাদ দিন। তেল মাত্র 2 গ্রাম তেল আমাদের দিনে প্রয়োজন হয়, সারাদিনে 24 ঘন্টায়। তো সেই তেলটা আপনি হিসাব করে খাবেন। মাংস যদি খান, তাহলে ছোট মাংস দেখে কিনবেন, ছোট মাংসের থেকে কিনবেন যেটায় চর্বি কম থাকবে। এই ধরনের খাওয়া দাওয়া করুন, এই ধরনের লাইফস্টাইল বিলং করুন, তবে আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন। আর সুস্থ থাকার জন্য আপনার কাছেই দেওয়া রয়েছে সেই সুস্থতার চাবিকাঠি। সেটা কেমন? সকালে উঠে আপনি প্রাণায়াম করুন, যোগা করুন, সমস্তটা করতে থাকুন। এবং আপনার ঘরে বসে করুন, আপনার ঘরের প্রত্যেকটা মানুষকে উদ্বুদ্ধ করুন যোগা প্রাণায়াম করবার জন্য। এবং সকালবেলা উঠে বাসি পেটে অন্তত ত্রিফলা, দশকর্মার দোকানে পাবেন ত্রিফলা, হর্তকি, আমলকি, বয়রা, এই তিনটাকে বলা হয় একসাথে সম্মিলিতভাবে ত্রিফলা। তো এই ত্রিফলা আনুন বাড়িতে, এবার একটু শিলনোড়ায় থেতো করে বা আমুল দিস্তায় থেতো করে সেইটাকে আপনি জলে অল্প অল্প করে ভিজিয়ে রাখুন 1 গ্লাস জলের মধ্যে। সকালবেলা উঠে সেই জলটা আপনি সেবন করুন, দেখবেন আপনার পটি ক্লিয়ার হবে, আপনার শরীরে সুস্থতা আসবে। যাদের ওজন বেশি হয়ে গেছে, সেই ওজনটাকে কমাতে হবে। তো ওজন কমাতে গেলে কিছু পদ্ধতি আছে, সেটা আমি পরবর্তীতে আমি বলতে থাকবো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এইটুকুই থাক। পরবর্তী ভিডিওতে আমি আরও কোনো টিপস নিয়ে কথা বলবো। ধন্যবাদ বন্ধুরা।